নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালার আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণী রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন 2025 সমস্যা সমাধানের সক্ষমতার দ্বিতীয় স্কুলটি প্রশ্ন উত্তর। আগের একটি ক্লাসে আমি তোমাদের প্রথম স্কুলটি আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসটি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসটি করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। দ্বিতীয় স্কুল দুটির নাম হলো বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় এবং মালদা টাউন জিএসএফপি বিদ্যালয়। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। টুনটুনি কোথায় বাসা করে আছে? টুনটুনি কুল গাছে বাসা করে আছে। টুনটুনি কুল গাছে বাসা করে আছে। বাসা করে আছে। তারপরে ক্ষয়ের প্রশ্নটি বলেছে, বক কোথায় চেয়ে থাকে? বক দিঘির জলের দিকে চেয়ে থাকে। দিঘির জলের দিকে চেয়ে থাকে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। আশা দাদা কোথা থেকে এলো? ঢাকা থেকে। ঢাকা থেকে। বাবার বাবাকে কি বলে? ঠাকুরদা। দুইটা বলেছে সঠিক কথা দিয়ে শূন্যস্থান পূরণ করো। শন শন, চট চট, ঢং ঢং, ঝিকমিক, ধুমধাম, কনকন। আঠা লেগে হাত চট চট করছে। চট চট। আকাশে তারাগুলি ড্যাশ করছে। আকাশে তারাগুলি ঝিকিমিকি করছে। ঝিকমিক ঝিকমিক করছে। রোদ পড়ে বালি ড্যাশ করছে। রোদ পড়ে বালি চিকচিক করছে, কিন্তু এখানে সেটা লেখা নেই, আমি এখানে লিখে দিলাম চিকচিক করছে। মেলায় খুব ড্যাশ হবে। মেলায় খুব ধুমধাম হবে। তিনটা বলেছে পরিবারের কথা লেখো। বাবার বোন। বাবার বোনকে কি বলা হয়? পিসি। মায়ের মা। মায়ের মাকে কি বলা হয়? দিদা। চারেরটা বলেছে পাখিদের নাম দিয়ে ছক পূরণ করো। কয়াকা লেখা আছে ড্যাশ ঠয় কাঠ ড্যাশ রয়াকা লেখা আছে, এটা কোন পাখি হবে? কাঠ ঠোকরা। আর এদিকে কোন পাখি হবে? কাকা তুয়া। পাঁচেরটা বলেছে পাখির নাম লেখো। ঝাড়ুদার পাখি বলে কাকে? কাককে। তাল গাছে বোতলের মতো বাসায় থাকে কোন পাখি? বাবুই পাখি। ছয়টা বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক সপ্তাহে কতদিন হয়? এক সপ্তাহে হয় 7 দিন। এক সপ্তাহ সমান 7 দিন। এক মাস হয় কত দিনে? 30 দিনে। এক ডজন সমান কটি? এক ডজন সমান 12টি। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9। সাতেরটা বলেছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। কোনটি বড়? 89 না 98? 98। 1 10 সমান 2 এর শূন্য না 1 এর শূন্য? 1 এর শূন্য। 2 মাস সমান 65 দিন না 60 দিন? 1 মাস সমান 30 দিন হলে 2 মাস সমান 60 দিন। 1 বছর সমান 365 দিন না 356 দিন? 365 দিন। আটেরটা বলেছি সঠিক উত্তরটি লেখো। একদিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। 1 বছর সমান কত মাস? 12 মাসে 1 বছর। নয়টা বলেছি বড় অথবা ছোট চিহ্ন বসাও। 7 যোগ 2, 7 আর 2 যোগ করলে কত হবে? 9। আর এদিকে লেখা আছে 6। 9টা বড়, 9 দিকে হামক হয়ে যাবে। 9 বিয়োগ 3, 9 থেকে 3 বাদ দিলে হবে 6। আর এদিকে লেখা আছে 5। 6টা বড়, 6 দিকে হামক হয়ে যাবে। 7 যোগ 2, 7 আর 2 যোগ করলে হবে 9। আর এদিকে লেখা আছে 8। 9টা বড়, 9 দিকে হামক হয়ে যাবে। 5 আর 4 যোগ করলে হবে 9। আর এখানেও লেখা আছে 9। দুটি সমান, এটা সমান চিহ্ন হবে। কিন্তু দেখো এখানে বড় অথবা ছোট চিহ্ন বসাতে বলেছিল, কিন্তু এটা যেহেতু সমান দুটো, তাই সমান চিহ্ন বসালাম। 10এরটা বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 205 যোগ 84 যোগ 2। 5 আর 4 যোগ করলে কত হবে? 9। 9 আর 2 যোগ করলে কত হবে? 11। 1 হাতে রইল কত? 1।
8 আর 1 9, 2টা নেমে যাবে। যোগফলটি কত হলো? 291। বিয়োগ দিয়েছে 343 আর 121। 3 থেকে 1 বাদ দিলে হবে 2, 4 থেকে 2 বাদ দিলে হবে 2, 3 থেকে 1 বাদ দিলে হবে 2। বিয়োগফলটি কত হলো? 222। এগারোটা বলেছি যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। আমি প্রত্যেকটা লিখে দেখাচ্ছি, দেখো। প্রথম প্রশ্নটি বলেছে একটি ডালে 2টি পাখি বসে আছে, আরো 4টি পাখি এসে বসলো। এখন সব পাখি মিলে কটি পাখি ডালে বসে আছে? একটি ডালে 2টি পাখি বসে আছে, আরো 4টি পাখি এসে বসলো, বাড়লো। কি করতে হবে? যোগ 2 যোগ 4 সমান 6। তাহলে সব মিলে মোট কটি পাখি ডালে বসে আছে? 6টি পাখি। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। খয়েরটা বলেছি সুমনের কাছে আছে 4 টাকা, রামের কাছে আছে 2 টাকা, বাবুর কাছে আছে 3 টাকা। তিনজনের কাছে মোট আছে কত টাকা? 4 আর 2 যোগ করলে হবে 6, তারপর 5 6, 6 আর 3 যোগ করলে হবে 9, তারপর 7 আর 9। তাহলে তিনজনের কাছে মোট কত টাকা আছে? 9 টাকা। আকাশে উড়ছিল 9টি ঘুড়ি, কাটা গেল 4টি ঘুড়ি। এখন আকাশে উড়ছে কটি ঘুড়ি? 9 থেকে 4 বাদ দিলে কত হবে? 5। তারপরে 12টা বলেছে দেখো ফিল ইন দা ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। এখানে লেখা আছে মাই, মাদার, ফাদার আর সিস্টার। হি ইজ মাই, এফ এ লেখা আছে কি হবে? ফাদার, এফ এ টি এইচ ই আর। সি ইজ মাই, এস লেখা আছে কি হবে? সিস্টার, এস আই এস টি ই আর। 13টা বলেছি এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে শূন্যস্থান পূরণ করো। হ্যাভ এ ড্যাশ অফ টি, এটা সাজিয়ে লিখলে কি হবে? কাপ। হ্যাভ এ কাপ অফ টি। ড্যাশ লাইকস মিল্ক, এটা সাজিয়ে লিখলে কি হবে? ক্যাট। ক্যাট লাইকস মিল্ক। 14টা বলেছি সঠিকটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। দ্য বয় লিভস ড্যাশ দ্য হাট, কি হবে? বালকটি বাস করে কুড়ে ঘরের মধ্যে। ইন, লিভস ইন দ্য হাট। এ পেন ইজ ড্যাশ দ্য টেবিল, এ পেন ইজ অন দ্য টেবিল, পেনটি টেবিলের ওপর আছে। 15টা বলেছি বাক্স থেকে নিয়ে কোনটি কি রঙের লেখো। হেল্প বক্সে লেখা আছে গ্রিন আর রেড। রোজ কি হবে? রেড। আর লিফ কি হবে? গ্রিন। 16টা বলেছি রাইট বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, বাংলা মানে লেখো। NEST, নেস্ট মানে কি জানি আমরা? পাখি, বাসা। BIRD, বার্ড মানে কি? পাখি। 17টা বলেছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। লিফ, স্কাই, হেয়ার আর টমেটো। আর এদিকে কালারের নাম লেখা আছে রেড, ব্লু, গ্রিন, ব্ল্যাক। লিফ কি হবে? গ্রিন। স্কাই কি হবে? ব্লু। হেয়ার কি হবে? ব্ল্যাক। টমেটো কি হবে? রেড। 18টা বলেছে লেট মেক ওয়ার্ডস, এই যে এখানে আমরা গোল বৃত্তর মধ্যে যে লেটার গুলো দেখতে পাচ্ছি, এগুলো থেকে তোমাদের লেট মেক ওয়ার্ডস মানে ওয়ার্ডস তৈরি করতে হবে। একটা লিখতে পারি, দেখো বি এ টি ব্যাট, বি এ টি ব্যাট, এম এ এন ম্যান, পি ও টি পট, এস ইভেন সান। 19টা বলেছে দেখো প্রকৃতিতে থাকা আমাদের একটি বিশেষ বন্ধুর ছবি এঁকে রং করো। এটা তোমাদের আমার বই 2য় পর্বতে আছে, তোমরা দেখে নেবে, দেখে সেই ছবিটা এঁকে রং করবে। আমার এটা করে দেখাচ্ছি না। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।